আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া, যেটা বাংলা বোঝায় আর কি। তো মূলত হচ্ছে তোমার ইনহেরিটেন্স দিয়ে আমি একটা ক্লাসকে কিভাবে সাব ক্লাস বা সুপার ক্লাসে কনভার্ট করতে পারবো, এই কাজকর্মগুলো আমরা বিভিন্ন ডায়াগ্রাম বা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা শুরু করি ক্লাসটা। তো প্রথমে আমাদের জানতে হবে ইনহেরিটেন্স জিনিসটা কি। তো দেখো কি বলছে এখানে, ইনহেরিটেন্স শব্দের অর্থ কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একটা ক্লাস প্রয়োজনে যদি আরেকটি ক্লাসকে ইনহেরিট করে, তো সেই প্রসেস বা প্রক্রিয়াকে কি বলা হয় হচ্ছে তোমাদের ইনহেরিটেন্স। মানে একটি ক্লাস আরেকটি ক্লাসকে তোমার কি করবে? ইনহেরিট করবে, মানে তার থেকে কোনো ফাংশনস বা তার থেকে কোনো ডাটা নিয়ে সে কাজটা করবে আর কি। তো দেখো ইনহেরিটেন্সের প্রকারভেদ কি কি রয়েছে। প্রথমে বলেছি আমি যেটা, সেটা হচ্ছে কি সিঙ্গেল ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে কি হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, তারপর হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল, এবং অবশেষে হচ্ছে হাইব্রিড। তো প্রতিটা ইনহেরিটেন্সের কাজ বিভিন্নটার কাজ হচ্ছে বিভিন্ন, যেমন সিঙ্গেল ইনহেরিটেন্সে শুধু একটার কাজ হবে, তো হায়ারার্চিক্যালে হচ্ছে মূলত হচ্ছে এটা ট্রি ডায়াগ্রামের মতো থাকবে, মাল্টি লেভেলে হচ্ছে অনেকগুলো থাকবে, মানে সুপার ক্লাস সাব ক্লাসের সংখ্যা অনেকগুলো থাকবে। তো এগুলোর কাজকর্ম বা ব্যাখ্যাগুলো আমরা সামনে আলোচনা করব। তো দেখো, তো আমাদের একটা জিনিস জানতে হবে, বেস এবং কি ডিরাইভড ক্লাস জিনিসটা কি আর কি, মানে বেস ক্লাস কি এবং এতে সে ডিরাইভড ক্লাস, এই জিনিসগুলো বলতে কি বোঝায়। তো প্রথমে কি বলেছি দেখো, যখন একটি ক্লাস আরেকটি ক্লাসকে ইনহেরিট করে, তখন প্রথমের যে ক্লাসটা তাকে বলা হয় হচ্ছে তোমার কি ডিরাইভড ক্লাস। মূলত হচ্ছে ডিরাইভড ক্লাস হচ্ছে যে বেস ক্লাস থেকে আসে আর কি, ঠিক আছে, মানে যেটার উপর বেস করে আমি একটা ছোট একটা সাব ক্লাস পাই, ওটারে বলা হচ্ছে তোমার কি ডিরাইভড আর কি। আর যেই ক্লাস থেকে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয় তাকে হচ্ছে বেস ক্লাস বলে। মানে বেস ক্লাস বলতে হচ্ছে তোমার যে মূল জিনিসটা আর কি। যেমন ক্লাস স্টুডেন্ট যদি আমি ধরি, তো ধরো এখান থেকে আমি যদি কিছু আইডি নাম্বার বা হচ্ছে কারো ইনফরমেশন জানতে চাই, তো ক্লাস স্টুডেন্টটা হচ্ছে তোমার কি বেস হবে, তারপরে আইডি নাম্বার রোল যেগুলো ওগুলো হচ্ছে তোমার কি ডিরাইভড হবে আর কি। মানে আমি এই বেস যে স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট থেকে আর কি আমি এই ডিরাইভড ক্লাসগুলো পেয়েছি। তো এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছি দেখো। প্রথমে আমি বলছি কি ক্লাস স্টুডেন্ট, মানে স্টুডেন্ট নামে একটি ক্লাস ধরেছি, যেখানে হচ্ছে কি রয়েছে প্রাইভেট দিয়ে দিয়েছি। প্রাইভেট বলতে হচ্ছে কি, বা জিনিসটা হচ্ছে তোমার পাবলিকলি অ্যাক্সেস কেউ করতে পারবে না, জাস্ট তোমার কাছে ইনফরমেশনটা থাকবে আর তোমার ফ্যামিলি বা আমরা টিচার্স যারা আছি তাদের কাছে জিনিসটার ইনফরমেশন থাকবে। তো পরে কি দিয়েছি দেখো, লং রুল। এই লং রুল জিনিসটার কথা তোমাদের মনে আছে? এটা বোর্ডে দেখাই দেখো। লং দিয়ে সাধারণত কি বোঝায়, অনেক বড় টাইপের বিগ ডাটা আর কি, বা বিগ ভ্যালু। যেমন আমাদের আইডি নাম্বার যেগুলো দেখো আর কি, আমাদের প্রতিজনের আইডি নাম্বার অনেক বড় বড় সংখ্যা হয়, যেমন 437501, 43750002, এরকম করে আমাদের আইডি নাম্বারগুলো আসে আর কি। তো মূলত হচ্ছে এই লং দিয়ে মানে বড় টাইপের যে আমাদের ডাটাগুলো আছে বা বড় বড় যেই সব ভ্যালুগুলো আছে, ইন্টিজার ভ্যালু বা দশমিক যেই ভ্যালু বলো, ফ্লোট টাইপের যে ভ্যালু আছে, সবগুলো হচ্ছে সে কি করে এই লং যে মানে আমাদের ভেরিয়েবল আছে ওইটার মধ্যে কি করে দিই, আমরা ডিফাইন করে দিই। তো তারপরে কি বলেছি দেখো, প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেডে কি কি রেখেছি দেখো, ক্যারেক্টার নেম, 20 জন স্টুডেন্টের মানে নাম আর কি। এখন আমাদের যে নামগুলো ওগুলো কি আমরা ক্যারেক্টার দিয়ে প্রকাশ করি প্রোগ্রামিংয়ে। তারপরে পাবলিকলি কি দিয়েছি, ভয়েড গেট ডাটা আর কি, ভয়েড ডিসপ্লে। পাবলিকলি কেন দিয়েছি, তোমার যে রেজাল্টের ডাটা তা হইতেছে আমরা কি সবাই পাবলিকলি দেখতে পারবো। যেমন নোটিশ বোর্ডে যখন পাবলিশ হয় তখন তো সবাই জিনিসটা দেখতে পারছে, হ্যাঁ তুমি এতরকম মার্কস পাইছো বা এতটুকু রেজাল্ট ভালো করছো। তো এই কারণে আমি এখানে এটা কি দিয়েছি, পাবলিক। তো প্রোটেক্টেডে আমি কি দিয়েছি, শুধু নামগুলো আর কি, ঠিক আছে, জাস্ট এখানে আইডি নাম্বারগুলো আমাদের এখানে শো করতেছে। তো দেখো এখানে কি করতেছি, এই যে ক্লাস স্টুডেন্ট এইটার ভিতরে মানে এটা হচ্ছে তোমার কি বেস ক্লাস আর কি, ক্লাস স্টুডেন্ট। তো আমি এইটারেই ইনহেরিট করে কি কি পাচ্ছি, রুল নাম্বার, তারপর তোমার নাম, তারপর হচ্ছে কি থাকে এই নাম আর রুল নাম্বারগুলো পরে রেজাল্ট হিসেবে শো করতেছে। মানে আমার বেস থেকে এগুলো ডিরাইভড হয়ে কি কি পাচ্ছি, রোল তারপরে নাম। তো এটাই তাহলে মানে বোঝা যাচ্ছে যে কি বেস ক্লাস থেকে মূলত হচ্ছে কি আমার ডিরাইভড ক্লাসগুলো পাওয়া যায়।
এইটাই মূলত ইনহেরিটেন্সের মূল বেসিক আর কি, যে আমি বেস ক্লাসটাকে আমি বিশ্লেষণ করতেছি বা অ্যানালাইজ করতেছি, ওইখান থেকে ভাগ করে করে কী কী জিনিসগুলো পাই আর কি। তারপরে দেখা যায়, আচ্ছা আচ্ছা তো এখন দেখো, তো আমি যে এখানে এই যে প্রোটেক্টে বা পাবলিকে যে এই যে রেজাল্টগুলো শো করলাম, তো এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, চ্যাপ্টার 10-এ আমরা কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর এগুলো মানে ব্যাখ্যা করেছিলাম আর কি। তো কোনো কিছুর ইনহেরিটেন্স বা পলিমরফিজম যাই করি না কেন, আমার একটা জিনিস জানতে হবে যে কি একটা কনস্ট্রাক্টর থাকবে আর কি। তো দেখো এই যে এখানে কি করেছে, ক্লাস রেজাল্টটা পরে কি করছি পাবলিক স্টুডেন্টের কনস্ট্রাক্টর হিসেবে, যে এই যে চিহ্নটা আর কি কনস্ট্রাক্টর। তো ক্লাস রেজাল্ট হচ্ছে আমি কি করছি পাবলিক স্টুডেন্টের সাথে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, যেখানে প্রাইভেটে কি রেখেছি ফ্লট মার্কস, তোমাদের মার্কসগুলো প্রাইভেট হিসেবে রেখেছি। আর পাবলিকটা কি দিয়েছি ভয়েড গেট মার্কস আর কি ভয়েড শো মার্কস, মানে তুমি কতটুকু মার্কসটা অবটেন করছো, আর ওই মার্কসগুলো হইতেছে পরে ভয়েড শো ফাংশনের মাধ্যমে বা মেথডের মাধ্যমে তো তোমার রেজাল্টটা দেখাবে। আর এখানে ফ্লট মার্কস দ্বারা কি বোঝাচ্ছে, ফ্লট দিয়ে সাধারণত কি বোঝায়, তোমাদের মার্কসগুলো ধরো হইতেছে দশমিক টাইপের হইতে পারে, মানে ফুল মার্কস পাও নাই, আধা মার্কস যেমন হইতেছে কত 77.5 বা 87.5 এরকম যদি মার্কস পাও, এই কারণে আমি এখানে কি ফ্লট হিসেবে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তো এখানে যদি ইন্টেজার আইএনটি মার্কস দিতাম তাহলে কি জাস্ট শুধু পূর্ণ সংখ্যা দিতে পারতাম, যেমন 80, 85, তারপরে হচ্ছে কত 87 এরকম অ্যান্সার দিতে আর কি। তো এটা হচ্ছে মূলত আর কি একটা বেসিক বা প্র্যাকটিক্যাল হইতেছে বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসের উদাহরণ। আচ্ছা আচ্ছা এখন আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তোমাদের বেস ক্লাস কিভাবে ইনিশিয়ালাইজ করবে আর কি। তো দেখো আমি এখানে অনেকগুলো ক্লাসের ব্যাখ্যা দিয়েছি এই ফ্লো ডায়াগ্রাম দিয়ে। প্রথমে ক্লাস এ যেটা, এইটাকে আমি কি ধরেছি বেস ক্লাস। তো এইটাকে বেস করে কি ইনহেরিট হচ্ছে, দেখো ক্লাস বি যেটা হচ্ছে তোমার কি এটা ডিরাইভড ক্লাস। আবার এটা কেন বেস ক্লাস বলছি, কারণ কি দেখো আবার বি থেকে সি আবার কি ইনহেরিট হচ্ছে আর কি। তো এই কারণে বলেছি যে এটা ক্লাস এ থেকে বি, এটা তো হইলোই তাই বি, তাহলে ডিরাইভড ক্লাস। আবার বি থেকে সি যেহেতু যাচ্ছে তাহলে হয়তো কি বিও হবে তো কি আমাদের বেস ক্লাস আর কি। তো আবার ক্লাস সিতেও সেম বলেছি, কারণ কি আবার সিতেও আবার দেখো এই যে ক্লাস ডি যেটা, এটা সে কি করতেছে ডিরাইভ করতেছে আর কি, সেই ইনহেরিট হচ্ছে বি থেকে, আবার ডিরাইভ করলো কাকে ডি কে আর কি। তো এই কারণে আমি বলছি যে এটা কি উভয়ই হবে ডিরাইভ ক্লাস এবং কি বেস ক্লাস। আর ক্লাস ডিটা অবশ্যই হইতেছে কি হবে তোমার বেস ক্লাস এখানে। তো এটা হচ্ছে তোমার বেস ক্লাস ইনিশিয়ালাইজ করার বেসিক একটা ফ্লো ডায়াগ্রাম। এবার আসি আমরা ইনহেরিটেন্সের বিভিন্ন প্রকারভেদ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক যে অ্যালগোরিদম বা বেসিক যে ফ্লোচার্ট সে ব্যাখ্যাগুলো দেখো। প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি সিঙ্গেল ইনহেরিটেন্স। তো সিঙ্গেল ইনহেরিটেন্সে আমি কি কাজ করছি দেখো, প্রথমে যে এ যেটা ঠিক আছে, এ ধরো একটা ক্লাস, এটাকে আমি ধরেছি কি বেস ক্লাস, আর বি যেটা এটা হচ্ছে কি ডিরাইভড ক্লাস। সিঙ্গেল ইনহেরিটেন্সের যে কাজ সেটা হচ্ছে একটা বেস ক্লাস থেকে কি হবে একটা ডিরাইভড ক্লাস বের হবে আর কি, ঠিক আছে। মানে যেখানে একটা সুপার ক্লাস একটা মাত্র সাব ক্লাসকে ইনহেরিট করে তাকে বলা হইতেছে তোমার কি সিঙ্গেল ইনহেরিটেন্স। তো দেখো এখানে মানে মূলত একটা ক্লাস থেকে হইতেছে কি বের হলো, একটা হইতেছে আমার ডিরাইভড ক্লাস বের হলো, তো এটা হচ্ছে কি সিঙ্গেল ইনহেরিটেন্স। পরের যে ইনহেরিটেন্সটা বলেছি এটা হচ্ছে কি তোমার মাল্টি লেভেল। কেন মাল্টি লেভেল দেখো, তো প্রথমে আমি একটা বেস ক্লাস নিলাম, এখান থেকে দেখো কি হচ্ছে ইনহেরিট তো করলাম, কি বলছে ইন্টারমিডিয়েট একটা বেস ক্লাস। মাল্টি লেভেল বলতে হচ্ছে তোমার বেস ক্লাসেরই আবার কিছু সাব বেস যে ক্লাসগুলো আছে, যেমন ইন্টারমিডিয়েট মানে প্রাথমিক একটা বেস ক্লাস বি আর কি, এটাতে সে ইনিশিয়ালাইজ করার পর পরে কি সিতে ডিরাইভ ক্লাসে যায় আমার কাজটা সম্পন্ন হলো। তো এই কারণে বলছে যে আমার এটা মাল্টি লেভেল আর কি। একটা হচ্ছে মাল্টিপল আর একটা হচ্ছে কি তোমার মাল্টি লেভেল। মাল্টি লেভেল বলতে বেস ক্লাসেরই আবার সাব একটা বেস থাকে, ওইখানে সে কাজকর্মটা এক্সিকিউট করার পরে সে কি ডিরাইভ ক্লাসে আসবে আর কি। এবার আসি আমরা দেখো মাল্টিপল ইনহেরিটেন্সে। এখানে দেখো মাল্টি লেভেল একটা জিনিস আর এখানে হচ্ছে কি মাল্টিপল আরেকটা জিনিস। তো দেখো আমি বেস ক্লাস কাকে ধরেছি আগে প্রথমে দেখাচ্ছি। তো এ বি সি উপরে দেখো যে তিনটা ক্লাস আছে এ বি সি এগুলো সবগুলাই বেস ক্লাস। আগের যে ইয়াগুলোতে দেখছিলা ইনহেরিটেন্সে যেমন আগে বেস ক্লাস ছিল কি একটা একটা করে, যেমন এটা একটা, আবার আগের যে সিঙ্গেল ইনহেরিটেন্সে কি দেখেছিল বেস ক্লাস একটা। কিন্তু এই মাল্টিপল যেটা ঠিক আছে মাল্টিপল ইনহেরিটেন্স দুইটার মধ্যে ডিফারেন্স আছে। মাল্টি লেভেল আর কি মাল্টিপল। মাল্টি লেভেল হইতেছে তোমার বেস ক্লাস উপর থেকে নিচে এরকম থাকে আর কি, ঠিক আছে, মানে এটা কি বলে কলাম ওয়াইজ আর কি। আর মাল্টিপল যেটা এটাতে রো ওয়াইজে বেসগুলো থাকে, দেখো এই যে এ বি
আর সি, এই তিনটা যেগুলো আছে এগুলো সবগুলো হইতেছে তোমার কি দেখো বেস ক্লাস আর কি। আর পরে দেখো কি হয়েছে, এই তিনটা কাকে ইন্ডিকেট করতেছে, ডি কে। এই আমার তিনটা যে বেস ক্লাস আছে সে শুধুমাত্র একটা ডিরাইভড ক্লাসকে কি করতেছে, ইনহেরিট করতেছে আর কি। তো এই কারণে বলছি কি আমার এই জিনিসটা কি মাল্টিপল ইনহেরিটেন্স, মানে তিনটা বেস ক্লাস আমার একটা ডিরাইভড ক্লাসকে যদি ইনহেরিট করে তা সেটা হচ্ছে তোমার কি মাল্টিপল ইনহেরিটেন্স। তিনটা চাইতে আরও বেশিও থাকতে পারে, চারটা পাঁচটা বা দুইটাও থাকতে পারে, তো এটা হচ্ছে তোমার কি মাল্টিপল ইনহেরিটেন্স। এরপর আসি হচ্ছে তোমার কি হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো। তো আমি বেস ক্লাস হিসেবে কি ধরেছি এ, তো এ থেকে কি কি যাচ্ছে দেখো, বি আসলো, সি আসলো এবং ডি আসলো। মানে একটা বেস ক্লাস যদি দুইয়ের অধিক বা একের অধিক ডিরাইভড ক্লাসকে ইন্ডিকেট করে তা তাকে বলা হচ্ছে তোমার কি হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। এটা অনেকটা ট্রি এর মতো আর কি। দেখো তোমরা যে আগে চ্যাপ্টার কততে, এটা হচ্ছে তোমাদের প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আর কি, যেমন এই ট্রি গ্রাফ বা হচ্ছে স্ট্যাক কিউয়ের যে চ্যাপ্টারগুলো এরকম জিনিসটা। তো এখন দেখো আবার সি থেকে দুইটা বের হচ্ছে, এই সি থেকে কি আসলো ই আর এফ। একটা বেস ক্লাস হইতেছে তিনটা ডিরাইভড ক্লাস বের করলো, আবার সি থেকে হইতেছে দুইটা ডিরাইভড ক্লাস হইতেছে কি আমার ইনহেরিট হলো আর কি। তো এটার জিনিসটা অনেকটা দেখো ট্রি বা গ্রাফের মতো যে ডায়াগ্রাম আর কি, তো এটাকে বলা হচ্ছে তোমার কি হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। এবার আসি আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকসে, এটা হচ্ছে বলেছি যে একটা সি শার্প প্রোগ্রাম আর কি তোমরা সিঙ্গেল ইনহেরিটেন্স দিয়ে কীভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করো বা চালনা করো আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে সিঙ্গেল ইনহেরিটেন্স বলতে আমার কি থাকবে, এখানে একটা বেস ক্লাস দিয়ে একটা ডিরাইভড ক্লাস থাকবে আর কি। তো দেখো এটা একটা সি শার্প বলতে কি এটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের কিছুটা বেস রয়েছে। দেখো হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ডট এইচ, তারপরে হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইচ, এগুলো হইতেছে সি প্লাস প্লাসের আগের যে বেসিকগুলো আর কি, তুমি হেডিং যেটা শুরু করো আর কি স্টার্টিং দিয়ে। তো যেখানে আমি কি বলছি দেখো ক্লাস রেজাল্ট, এই যে ক্লাস রেজাল্ট যেটা এখানে কি ক্লাস রেজাল্ট হচ্ছে তোমাদের কি বেস ক্লাস। তারপরে এখানে পাবলিক কি রাখলাম ইন্টিজার এ কমা বি রেজাল্ট, যেখানে ক্লাস অ্যাড করব কি পাবলিক রেজাল্ট, এই যে এখানে ক্লাস অ্যাড পাবলিক রেজাল্ট, এটা হচ্ছে তোমার কি কনস্ট্রাক্টর হিসেবে কাজ করলো। পরে পাবলিকলি আমি কি দিলাম ভয়েড শো, হ্যাঁ তোমার যে রেজাল্টটা শো করবে এটা আমি পাবলিক হিসাবে অ্যাক্সেস দিয়ে দিলাম। যেখানে কি বলছি দেখো এই যে ভয়েড অ্যাড যেটা, এই যে ক্লাস অ্যাড যেটা, এটা আমি কোথায় নিয়ে গেছি দেখো ভয়েড অ্যাডে শো মেথডের মাধ্যমে আর কি। মানে আমি যে রেজাল্টটা আমি পাইছি বা রেজাল্ট ধরো তোমার যে মার্কসটা অবটেন করছো ওইটাতে আমি কি শো মেথডের মাধ্যমে রেজাল্টটা শো করতে যাচ্ছি আর কি। তো এখন কি সি আউট বলতে হচ্ছে তোমার কি প্রিন্ট এফ এর ফাংশন করে নাকি, সি আউট রেজাল্ট যেটা আর কি, একটা হচ্ছে স্ক্যান এফ আর হচ্ছে কি প্রিন্ট এফ। সি ইন হচ্ছে তোমার কি স্ক্যান এফ এর কাজ করে, মানে ইনপুট নেওয়ার কাজ করে, আর সি আউট যেটা এটা হচ্ছে তোমার কি প্রিন্টের কাজ করে বা রেজাল্ট বা ফলাফল আউটপুট প্রদর্শনের জন্য যেটা। তো এখানে আউটপুটে কি বলছে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি, মানে এ আর বি এর ভ্যালু যত বা এ আর বি এর ভ্যালু কত এটা হচ্ছে তোমরা কি ইনপুট হিসেবে নিবা। দেখ যে এখানে এই যে ইনপুট সে কি সি ইনপুট এ আর বি এর মান নিব, যেখানে রেজাল্ট সমান কত এ প্লাস বি আর কি, মানে টোটাল দুইটা সংখ্যার যোগফল আর কি যেটা হয় আর কি। এটা মূলত একটা নর্মাল সাম ইকুয়ালস এ প্লাস বি বা দুটি সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করবো এইরকম প্রোগ্রামিংটা। তো পরে কি বলছি দেখো সি আউটের রেজাল্ট আসবে কি এ প্লাস বি ইকুয়ালস হইতেছে রেজাল্ট, মানে তোমার প্রোগ্রামে আউটপুটের রেজাল্ট আসবে এ আর বি এর যোগফল হইতেছে এত। এবার আসি আমরা মেন ফাংশনে, ওই যে ইন্টিজার মেনের মতো এখানে আছে আমরা কি ধরেছি ভয়েড মেন। ভয়েড মেন ফাংশনে কি বলেছে যে এটা খুব ইম্পর্টেন্ট, যেমন ক্লিয়ার স্ক্রিন, আমার স্ক্রিনটা অবশ্যই কি থাকতে হবে, আমার স্ক্রিনটা সবসময় কি ক্লিয়ার থাকতে হবে। মানে এখানে যদি রেজাল্টে হচ্ছে কিছু বাগস বা কোনো ভুল যদি কোনো রেজাল্ট আসে, যেমন তোমাদেরকে দেখাই প্র্যাকটিক্যাল উদাহরণ। ধরো তুমি দুইটা সংখ্যা যোগ করলে এ ইকুয়ালস কত 5, বি ইকুয়ালস 7। তো আমি যদি এই ক্লিয়ার স্ক্রিন এটা ইউজ না করি, CLR SCR এটা যদি ইউজ না করি, তাহলে হইতেছে তোমার ধরো মাঝে মধ্যে জিনিসটা হয় কি প্রোগ্রামে বাগ আসে, 5 আর 7 যোগ করলে তো 12 হয়, সাথে হইতেছে ধরো উল্টাপাল্টা কিছু ওয়ার্ড আসে A7E তারপরে হ্যাশ স্টার এরকম। তো এই যে এরকম এক্সট্রা যেসব যে গার্বেজ ভ্যালুগুলো আসে এগুলারে বলতেছে কি প্রোগ্রামে বাগ বা ভুল আর কি, বা ইরোরও বলা যায় আর কি একেবারে। তো এই কারণে বলছি যে আমার কি ক্লিয়ার স্ক্রিনটা অবশ্যই থাকা জরুরি আর কি, ঠিক আছে, এই মেথডটা থাকলে তোমার সুবিধা আর কি। পরে এই যে দেখো কি বলছি অ্যাড এ বলতে এই যে এখানে এ আর বি যে ভ্যালু বলছি এ টোটাল দুইটা যোগফল মূলত এ ইকুয়ালস কত এ প্লাস বি এরকম করছে আর কি। মানে টোটাল রেজাল্টটা আমি এ যে বড় অক্ষরের যে ভেরিয়েবল
এখানে আমি অ্যাড করার পর হইতেছে কি এ ডট শো একটা মেথডে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এই তো এখন পরে তুমি গেট সিএচ দিয়ে বোঝাইতেছে কি গেট ক্যারেক্টার, মানে এই এর যে রেজাল্ট, এই ক্যারেক্টারের যে রেজাল্ট তুমি হইতেছে তুমি কি রেজাল্ট হিসেবে শো করতে পারবে। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে তোমাদের ইনহেরিটেন্স। তো মূলত দেখতেই পারতেছো যে ইনহেরিটেন্স শুধু মানে সিঙ্গেল বা মাল্টি লেভেল এরকম না, আরও বিভিন্ন টাইপ রয়েছে হাই লেভেলের, যেমন হায়ারসিয়াল বা হইতেছে তোমার বিভিন্ন ট্রি গ্রাফ টাইপ, এইরকম টাইপের ইনহেরিটেন্সও রয়েছে। মূলত একটা বেস ক্লাসকে ধরে হইতেছে তুমি ধরো বিভিন্ন ডিরাইভ ক্লাসগুলো যে পাচ্ছ এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা সলভ করতে পারলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করব। CPI Polytechnic